ছাত্রদের পছন্দের ব্যক্তিত্ব ডক্টর আসিফ নজরুল। বৈষম্য বিরোধী আন্দোলনে আসিফ নজরুলের ভূমিকা ছিল অবর্ণনীয়। ডক্টর আসিফ নজরুলের ব্যক্তিগত জীবন নিয়েও এখন অনেকে আগ্রহী। জানা যায়, লেখক হুমায়ুন আহমেদের প্রথম স্ত্রীর মেজ মেয়ে শিলা আসিফ নজরুলের তৃতীয় বউ। আসিফ নজরুল শিলার দ্বিতীয় স্বামী। আসিফ নজরুলের প্রথম স্ত্রী ছিল তার ছাত্রী অদিতি। তার বই পড়ে ওই ছাত্রী প্রেমে পড়েছিল। তারপর ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন, কিন্তু সেই সংসার বেশি দিন টেকেনি। 2004 সালে অভিনেত্রী রোকেয়া প্রাচীকে দ্বিতীয় বিয়ে করেন তিনি। সেই ঘরে একটি কন্যা সন্তান রয়েছে, নাম রিমঝিম। এর মাঝেই শিলার সাথে প্রায় 10 থেকে 12 বছর ধরে তার প্রেমের গুঞ্জন শোনা যেতে থাকে। শিলা ছিল বিবাহিত। খুব ধুমধাম করে সে তার বন্ধু অপুকে বিয়ে করেছিলেন। সে ঘরে শিলার একটি 4 বছরের ও একটি 2 বছরের কন্যা সন্তান ছিল। কিন্তু সব গুঞ্জনের অবসান ঘটিয়ে আসিফ নজরুল 2013 সালে রোকেয়াকে ডিভোর্স দিয়ে তার চেয়ে 18 বছরের ছোট শিলাকে বিয়ে করেন। কাজী অফিসের সেই বিয়ের ছবি ভাইরাল হলে সবাইকে বিয়ের খবর জানিয়েছেন 2 মাস পর। তখনই সবাই জানতে পারে আসিফ নজরুল শিলাকে বিয়ে করেছেন। যদিও শোনা যায় এই বিয়েতে শিলার পরিবারের কেউ খুশি ছিল না। বাবার বয়সে আসিফ নজরুলকে বিয়ে করায় রোকেয়া প্রাচী এই ডিভোর্সের পর ভেঙে পড়েছিলেন। আসিফ ও শিলার ঘরে বর্তমানে একটি কন্যা সন্তান আছে। হুমায়ুন আহমেদও তার মেয়ে শিলার বান্ধবী শাওনকে বিয়ে করেন গুলতেকিন খানকে ডিভোর্স দিয়ে। গুলতেকিন খান হুমায়ুন আহমেদের প্রথম স্ত্রী, যিনি শিলার মা। শাওনও হুমায়ুন আহমেদের বই পড়ে প্রেমে পড়েন। তখনও তাদের বয়সের ফারাকটাও বর্তমানে মোস্তাক তিশার মতো ছিল। প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। সারা বাংলাদেশের মানুষ আর মাটিকে নিয়ে চিন্তিত তিনি। বাংলাদেশের বিশিষ্ট শিক্ষক ও লেখক ডক্টর আসিফ নজরুল তার পিএইচডি গল্পের বইয়ে তার এক ছাত্রীর সাথে ঘটে যাওয়া প্রেম ও বিবাহের গল্প পাঠকদের সাথে শেয়ার করেন। এই বইয়ে আসিফ নজরুল তার জীবনের নানান ঘটনা তুলে ধরেন। সেখানে কিভাবে হুমায়ুন আহমেদের মেয়ের সাথে তার প্রেম হয় এবং বিয়ে হয় সেসব বিষয়ে লেখা ছিল। যাই হোক, আজ আপনাদের কাছে তুলে ধরব আসিফ নজরুলের প্রেম ও বিবাহের সত্য গল্প। আসিফ নজরুল তার বইতে লিখেছেন, 1996 সালের সেপ্টেম্বরে আমার আপগ্রেডের সময় হলো। তার মানে পরের বছর সেপ্টেম্বর পর্যন্ত স্কলারশিপ পাবে, এটা নিশ্চিত। ডিসেম্বরে দেশে যাব তাদের জন্য। আগের বছর প্রথমবার দেশে গিয়ে ভয়াবহ প্রেমে পড়ে এসেছি আমার এক প্রাক্তন ছাত্রীর সাথে। তাকে খুব স্নেহ করতাম। সেও বহু বিষয়ে আমার উপর নির্ভরশীল ছিল। জুলাইয়ে দেশ থেকে লন্ডনে ফিরে দেখি তার কথা ভুলতে পারছি না একেবারে। তার সাথে ফোনে কথা হলো। একটা সময় বুঝলাম একই অবস্থা তারও। 1996 সালের মাঝামাঝি সেও পড়তে গেল আমেরিকায়, কমার্শিয়াল লতে মাস্টার্স। বহু কায়দা করে এয়ারপোর্টে দেখা করলাম তার সাথে। কেঁদে কেটে বিদায় নিলাম কিছুক্ষণ পর। এমনকি তাকে এও প্রস্তাব করলাম যে আমেরিকায় যাওয়ার প্রয়োজন নেই, এখানেই যেন সে থেকে যায় বিয়ে করে। সেটা সম্ভব না, আমরা দুজনেই বুঝলাম। আমার একটা অংশ ছিঁড়ে নিয়ে চলে গেল আটলান্টিক পাড়ি দিয়ে। ততদিনে আমেরিকায় সস্তায় কথা বলার উপায় হয়েছে। আমার পাগলামি চরমে উঠল। সিদ্ধান্ত হলো ডিসেম্বরে আমার সাথে সেও দেশে যাবে একই ফ্লাইটে। ঢাকায় নেমে সে রাতে দুজনে বিয়ে করে নেব। আমার কথা তার বাবা মাকে বলেছিল, কিন্তু বিয়েতে রাজি হননি তার পরিবার। তারা অতি সম্ভ্রান্ত, অতি শিক্ষিত পরিবার। আমাকে প্রথমে খোঁজ করেনি তারা। আমার সম্পর্কে তারা জানতে চেয়েছিল। আমি বিচিত্রায় আমার অতি প্রিয় এক কলিগের কথা বললাম। তার কাছে থাকাকালীনই আমার ছন্নছাড়া জীবনের ব্যাপারে তারা জানতে পারেন। কিছু সত্য এবং কিছু মিথ্যা ইনফরমেশন তারা পেয়েছিল আমার ব্যাপারে এসব শুনে তারা ঘাবড়ে যান। মেয়েকে পাঠিয়ে দিলেন আমেরিকায়, নিজেরাও চলে গেলেন মাসখানেক পর। পালিয়ে যাওয়া ছাড়া তখন বিয়ে করার কোনো উপায় ছিল বলে আমার মনে হচ্ছিল না। বিয়ে সম্পর্কে কিছু জানানো হয়নি আমার নিজের বাসায়ও। জানলো শুধু লন্ডন আর নিউ ইয়র্কের আমার কিছু ছাত্রছাত্রীবৃন্দ।